সুন্দর দূর থেকে ঠান্ডায় কুয়াশায় ঢাকা। এখন আমরা যাচ্ছি দেবকুণ্ড। অলমোস্ট এখান থেকে এই মেন যে জায়গাটা রয়েছে হরিপদা, এখান থেকে 83 কিলোমিটার দেখাচ্ছে, দেখা যাক। চলো তোমরা সঙ্গে থাকো। দেবকুণ্ড যাওয়ার পথে আমরা সকাল সকাল রিসোর্ট থেকে চেক আউট করলাম। এরপর হরিপদা হয়ে NH-16 ধরে সোজা এগিয়ে চললাম বারিপদার দিকে। বারিপদা পার হওয়ার পর একটু এগোতেই রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা একেবারে মুগ্ধ হয়ে গেল। কিছুটা যাওয়ার পর আমরা গাড়িটা রাস্তার পাশে থামিয়ে পাহাড়ের সামনে দাঁড়ালাম। সেখানে সবাই মিলে একটু আড্ডা, হাসি ঠাট্টা আর মজার মুহূর্ত কাটালাম। আমরা এখন দেবকুণ্ড যাওয়ার রাস্তায়, এখানে সবাই চারিদিকে এনজয় করছি। চারিদিকে সুন্দর পাহাড়, চারিদিকে সুন্দর পাহাড়, পিছনে দেখা পাহাড়, হ্যাঁ এই যে পাহাড় দেখুন, লাইন দিয়ে পাহাড়ের সারি। হ্যাঁ এখন আমাদের স্লোগান এটাই, বিবি গই ভাড় মে হাম চলে পাহাড় মে। বিবি গই ভাড় মে, এই রে হাম চলে পাহাড় মে। এই ফটো উঠবে, হ্যাঁ বিবি বিবি ওই বাবা মোবাইল ফোন করে সবাই লাইন দিয়ে শুরু হয়ে গেছে। এই লাইন দিয়ে বলে শুরু হয়ে গেছে। ওই পাহাড় বলো বলো বিবি গই ভাড় মে হাম চলে পাহাড় বলো 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 বলছে বিবি গই ভাড় মে হাম চলে পাহাড় মে বলছে। সবাইকে বলছে কিছু বলো তুমি। হ্যাঁ ওটাই বলবি তো, কিছু বলো তুমি, বলো বলো। ये ব্লগার উনি অতনু মৃত্যুশীল করতে রে দিদি গই ভাড় মে, অতনু ওখানে আছে এখন কাজ। এরপর আমরা আবার চললাম আমাদের মেন গন্তব্যে। এখন আমরা এসছি দেবকুণ্ড ওয়াটারফলের কাছে। তো দেবকুণ্ড এখানে একটা কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার। এখানে থেকে টিকিট কাটছি প্রথমে, তারপর আমরা সোজা এনাদেরই গভর্নমেন্টের টোটো করে সোজা দেবকুণ্ডের কাছে নিয়ে যাবে। সেখান থেকে 300 মিটার মতন ওপরে যেতে হবে পাহাড়ে। এটা হচ্ছে অটো। এইখান থেকে তোমরা এসে সোজা টিকিট পেয়ে যাবে। পাহাড়ের 50 টাকা করে নেয়। এই সামনে দেখছেন, তার সামনে যে টোটো দাঁড়িয়ে আছে, এদের যে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করে, টোটো ফুল হলে এরা নিয়ে যাবে। এখন আমরা ওই কি বলে এই গাড়িটাকে কি বলে, এটা ওড়িশা ট্যুরিজমের তরফ থেকে ইলেকট্রিকের গাড়ি, ট্রান্সপোর্ট গাড়ি দেবকুণ্ড থেকে যাচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্ট বলে এখানে অন্য গাড়ি অ্যালাউ নেই। আচ্ছা, অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই, অনলি বাইক অ্যালাউ আছে। কেউ যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইক অ্যালাউ করে দেবে, কিন্তু অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই। এনাদেরই গভর্নমেন্টের। এখন আমাদের যাত্রা শুরু দেবকুণ্ড। সামনে গেট রয়েছে দেবকুণ্ড, দেবকুণ্ড মিশন কুণ্ড। খুলে গেল, আমরা ফিরে গেলাম। কটা অবধি খোলা আছে দাদা? 3টা। সকালে কত টাইম খুলিব? 7টা থেকে 3টা। 7টা থেকে 3টে। এখানকার টাইমিং হচ্ছে 7টা থেকে 3টে। আমাদের 2026-এর প্রথম অ্যাডভেঞ্চার দেবকুণ্ড ওয়াটারফল। দাদা এখানে বেশি কোথাকার টুরিস্ট আছে? বেঙ্গল না অল ওভার? ওড়িশার লোকাল পাবলিকও থাকে। মানে বেশিটা কি ওড়িশা? লোকালটা বেঙ্গলও আছে। বলো বলো।
नकरी गाई भाड़ में हम चले पहाड़ में। আপনার ডায়লগটা বলুন তো। কেস কে গেছে নাকি? नकरी गाई भाड़ में हम चले पहाड़ में। এটা সোজা ইনস্টাগ্রামে যাবে, ওখান থেকে সোজা ট্যাগ হয়ে যাবে, ট্যাগ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে এখানে এই গাড়ি করে নামলাম, গভর্নমেন্টের গাড়ি করে। এরপর আমরা সোজা এই রাস্তা ধরেই যাব, সোজা এই রাস্তা ধরে। জাস্ট আওয়াজটা জাস্ট ফিল করুন। আপনারা কি আওয়াজ পাচ্ছেন? ঝর্ণার আওয়াজটা এই পাশেই, এই দেখুন জলের আওয়াজটা দেখুন জাস্ট। সবাই সামনে এগোচ্ছে, আমরা যাচ্ছি। এখানে ছোট ছোট ওয়াটারফল, এই ছোট ছোট ওয়াটারফল, এই আওয়াজটা দেখুন। কত সুন্দর জায়গা। এই দেখুন এখানে একটা বড় মস্ত বড় পাথর রাস্তার মাঝখানে। সবাই এগোচ্ছে, জাস্ট ভিউ দেখুন। এই দেখুন উঁচু পাহাড়, OMG কত বড়। আর এখানে একটা দেখুন হালকা ব্রিজ করে দিয়েছে, ব্রিজ মতন। দেখুন কি সুন্দর লাগছে, ওয়াও। নাইস। কি সুন্দর লাগছে। এই দেখুন এখান থেকে জাস্ট আওয়াজটা জাস্ট শুনুন, কত জোর। জলের যে গর্জন, কত জোর আওয়াজ। দেখুন জলের আওয়াজটা জাস্ট শুনুন, কত জোর। আমরা সব এগোচ্ছি ওই মেন ওয়াটারফল। ওখানে সম্ভবত একটা মন্দির আছে, জানি না ওটা কিসের মন্দির। চলো দেখা যাক ওখানে মন্দির দেখি। ওয়াও, ফাইনালি আমরা দেবকুন্ড ওয়াটারফলে এসে গেছি। এই দেখুন সবাই সেলফি নিচ্ছি। কি দারুণ লাগছে ওয়াটারফলটা, সত্যি অসাধারণ। কি অসাধারণ লাগছে, সত্যি খুব সুন্দর। দেখুন সামনে এখন আমরা যাব এই মন্দিরে। ওই যে মন্দিরটা দেখেছিলাম ওই মন্দিরে যাব, ওটা এই রাস্তা দিয়ে সোজা যাব, সোজা রাস্তা দিয়ে। এই সোজা এই সিঁড়ি দিয়ে সোজা আমরা যাব মন্দিরে। সিঁড়িটা খুবই খাড়া, বুঝতে
পারছো যে পাহাড়ের সিঁড়ি, মানে বুঝতেই পারছো কতটা খারাপ হতে পারে। দারুণ একটা জায়গা। ওয়াটারফলে কি আওয়াজ, দূর থেকেও শোনা যাচ্ছে আওয়াজটা। এই জায়গাটা দেখেছেন? এই জায়গাটা দেখুন, বৃষ্টির সময় এলে আরও ভালো, মানে এই জায়গা থেকে এই মন্দিরে যাবেন, তার আগেই পড়ে যাবে ওয়াটারফল, মানে কতটা ভালো মজার হবে। এই দেখুন জায়গাটা, জাস্ট দেখুন কি সুন্দর। খুব খাড়া সিঁড়ি। খুব খাড়া সিঁড়ি এটা। অনেকটা উঁচু। এই দেখুন সবাই যাচ্ছেন ওখানে গিয়ে পুজো দিয়ে আসছেন। হাঁপিয়ে যাচ্ছি পুরো, অনেকটা খাড়া, অনেকটা খাড়া। দীপ্তি তো পুরো পিছিয়েই পড়েছে। আর এই দেখুন এরা কি করছে, এই কি করছো? কত উঁচু চড়াই, পারছো না? আসো আসো, হ্যাঁ আসো। গলা শুকিয়ে যাচ্ছে, এইটুকুতে গলা শুকালে কি করে হবে? বলো কেমন ফিল হচ্ছে? আর হাঁটতে পারছো না, আর উঠতে পারছো না? চলো আস্তে আস্তে করে এগোই, ওপরে ভগবানের দর্শন করতেই হবে। বসে রেস্ট নিচ্ছেন। অনেকটাই চড়াই, উঁচু চড়াই। ফাইনালি দীপ্তি আর উঠতে পারলো না, বসেই পড়লো ফাইনালি। একটা জিনিস আমরা খুবই ভুল করেছি, আমাদের জলের বোতল আনা উচিত ছিল। আমাদের কাছে একদম জল নেই, তাই আমাদের গলাটা শুকিয়ে যাচ্ছে, আমরা উঠতে পারছি না। মানে একটু উঠতেই আমাদের নিঃশ্বাসে খুব কষ্ট হচ্ছে। যদিও যদিও এখানে রাস্তাটা খুবই কম, বাট চড়াইটা খুবই উঁচু, খুবই চড়াই আছে, উঁচুটা। আমরা সম্ভবত অলমোস্ট পৌঁছে গেছি, দেখা যাক আর কত দূর রাস্তা আছে। আগের ফ্রেন্ডরা সব আগেই বেরিয়ে গেছে, সামনে বেরিয়ে গেছে। এরপর রাস্তা সম্ভবত হয়তো হার্ড নয়, এরপর নিচের দিকে ঢালু রয়েছে। এই দেখুন এবারে নিচের দিকে নামতে হবে। চারিদিকে শুধু জঙ্গল, মন্দিরটা নিচেই আছে, বুঝতে পারছেন?
জলের বোতল মাস্ট কম্পালসারি। সব দর্শনার্থীরা গেছিলেন, সব পুজো দিয়ে এলেন, ভগবানকে দর্শন করে এলেন। আমরা যাচ্ছি পুজো দেব। এখানে জুতো এখানে রাখতে হবে। ক্যামেরা এলাও নেই, করতে এলাম আর এখানে ভগবানের মহাপ্রসাদও পেয়ে গেলাম। কতটা ভাগ্য, কতটা ভাগ্য দেখুন। একটু খেয়ে দেখবো কেমন, খুব সুন্দর ক্ষীরভোগ। ফাইনালি আমরা মহাদেবের দর্শন করলাম আর মহাদেবের ভোগও খেলাম। ক্ষীরভোগ ছিল, ক্ষীরভোগ খেলাম। দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর। এবার আমরা আবার গন্তব্য, আবার ওই চড়াই ধরে আবার উপরে উঠে আবার ওই পাশে গিয়ে নিচুতে নামতে হবে। অনেক দর্শনার্থী আসছেন দেখতে। চলো, হর হর মহাদেব বলে চলো। দেখুন জায়গাটা খালি দেখুন, কত সুন্দর জায়গা। জঙ্গল, জঙ্গলে মাঝখান দিয়ে এই রাস্তা, আর তার পাশে মহাদেব, মহাদেব বিরাজমান। এই হচ্ছে মহাদেবের মন্দির। কি সুন্দর একটা অ্যাডভেঞ্চার। আর মহাদেবকে দর্শন করলাম। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, নাহলে আমি দেখাতাম। নামে কষ্ট লাগছে নাকি? নামতে কিছু লাগছে না, লাগছে হয়তো বলবে না। এই দেখুন এরা গ্যাস আর ওভেন নিয়ে যাচ্ছে, কিন্তু ওপরে ওই ভোগের জন্য প্রসাদ রান্না করা হয়, ওই কারণে ওরা নিয়ে যাচ্ছে, সব নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছে। আমরা এবারে যাব আমাদের যেখানে টোটো রয়েছে সেখানে যাব। আমরা এসে গেছি রাস্তা, উঠে যাও। হ্যাঁ ঠিক আছে, চলো। তো আমরা উঠে পড়লাম, দুটো খালি আছে। এরপর যারা বাইকে করে আসবেন তাদের জন্য এখানে পার্কিং ব্যবস্থা আছে। বাইক এত দূর পর্যন্ত আসবে, তারপরে বাইক অ্যালাউ নেই, এরপরে কিন্তু হাঁটতে হবে। তো বেটার গভর্নমেন্টের গাড়িই বেটার। গভর্নমেন্টের গাড়িটা অনেকটা দূর নিয়ে যায়, ওটাই বেটার। প্রায় বাইক যেখানে পার্কিং করছে না 2.5 কিলোমিটার আগে, 2.5 কিলোমিটার হাঁটতে হবে, বুঝতে পারছেন, অনেকটা দূর। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।